أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث তুমি তোমার হাতের মুঠোয় 100 কাঠি শলাকা লও, উহা দ্বারা তুমি আঘাত করো। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, কসম ভঙ্গ করো না, আমি তাকে পেয়েছিলাম ধৈর্যশীল। নেমাল আব্দ, কত সুন্দর গোলাম সে ছিল। ইন্নাহু আওয়াব, আল্লাহ অভিমুখী। আযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়াল আবসার, আমার বান্দাগণ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবদেরকে স্মরণ করো, যারা ছিল ক্ষমতাবান এবং প্রজ্ঞাবান। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, আমি তাদেরকে বাছাই করেছিলাম পরকালের স্মরণের জন্য। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, নিশ্চয় তারা ছিল আমার নিকট বাছাইকৃত এবং উত্তমদের অন্তর্ভুক্ত। আযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফল, এবং স্মরণ কর ইসমাইল, ইয়াসা এবং জুলকিফলকে। ওয়া কুল্লাম মিনাল আখিয়ার, তারা ভালো মানুষের অন্তর্ভুক্ত। হাজা জিকির, ইহা উপদেশ। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এবং মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা। জান্নাতে আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য উহার দরজা খোলা রয়েছে। মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, তারা উহার মধ্যে হেলান দিয়ে বসে বহু ফল ও পানীয় সরবরাহের জন্য আদেশ করবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব, তাদের পাশে থাকবে অবনমিত চক্ষু বিশিষ্ট সমবয়স্কাগণ। হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, ইহা তো উহাই যা বিচারের দিনে তোমাদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছিল। ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, নিশ্চয় ইহা আমাদের জীবন উপকরণ, যা কোনো দিন ফুরাবে না। হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লা শাররা মাআব, ইহাই মুত্তাকিনদের পুরস্কার, নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আশ্রয়স্থল। জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, জাহান্নাম, উহাতে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সে বিশ্রামস্থল। হাযা ফালিয়াযুকুহু হামীমুন ওয়া গাসসাক, সীমালঙ্ঘনকারীদের জন্য ইহাই, অতএব তোমরা স্বাদ গ্রহণ করো গরম পানি এবং পুজের। ওয়া খারু মিন শাকলিহি আজওয়াজ, এ ধরনের আরও অনেক শাস্তি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা সওয়াদের 44 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত তেলাওয়াত এবং অর্থ পেশ করেছি। এই আয়াতগুলিতে রব্বুল আলামিন যা কিছু বলতে চেয়েছেন আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম যে আয়াতটি, সেটি হলো হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, তুমি তোমার হাতের মুঠোয় 100 কাঠি শলাকা বা ঘাস গ্রহণ করো এবং উহা দ্বারা পিটান দাও, কসম ভঙ্গ করো না। দেগসান 100 চিকন শলাকা অথবা কাঠি বাঁধা আটিকে দেগস বলা হয়। আইয়ুব নবী তার অসুস্থ থাকাকালীন তার স্ত্রীকে কোনো এক কারণে 100 ব্যত্রাঘাত দেওয়ার ওয়াদা করেছিলেন। রব্বুল আলামিন চাইলেন না যে আইয়ুব নবী তার এ ওয়াদা নষ্ট করুক,
আবার একজন নিরপরাধ মানুষ অযথা কষ্ট পাক। রব্বুল আলামিন এজন্য তাকে 100 কাঠি, শলাকা বা ঘাসের আটি নিয়ে একত্রিত করে আঘাত মারার জন্য বললেন, যাতে করে আঘাত করার যে ওয়াদা সেটাও হয়ে যাবে, আবার কসমও ভঙ্গ হবে না। রব্বুল আলামিন এরপরের আয়াতে যেটি বলেছেন যে আমার বান্দাগণ অর্থাৎ ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক তাদেরকে স্মরণ করো যারা ছিল ক্ষমতাবান এবং প্রজ্ঞাবান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শক্তিশালী করেছিলাম তাদেরকে বা ক্ষমতাবান করেছিলাম তাদেরকে, অর্থ হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তারা শক্তিশালী ছিলেন, এবং প্রজ্ঞাবান বলতে দিন সম্পর্কে তারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ বলছেন, আমি তাদেরকে বাছাই করেছিলাম পরকালের স্মরণের জন্য, অর্থাৎ আমি তাদেরকে পরকালের স্মরণ এবং পরকালের আমলের জন্য সৃষ্টি করেছিলাম। মালিক ইবনে দিনার বলেন, আমি তাদের অন্তর হইতে দুনিয়ার মহব্বত তুলে নিয়েছিলাম এবং পরকালের মহব্বত প্রবেশ করিয়ে তাদের মধ্যে আমি তাদেরকে পরিশুদ্ধ করেছিলাম। রব্বুল আলামিনের পর বলছেন, নিশ্চয় তারা ছিল আমার নিকট বাছাইকৃত এবং উত্তমদের অন্তর্গত, অর্থাৎ উল্লেখিত বান্দারা আল্লাহর বাছাইকৃত বান্দাদের অন্তর্ভুক্ত এবং তারা সালেহিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ 48 নম্বর আয়াতে বলছেন, স্মরণ করে ইসমাইল, ইয়াসা, জুলকিফলকে, তারা ভালো মানুষের অন্তর্ভুক্ত। পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে তারা উত্তম মানুষ। উল্লেখিত বান্দাদের মধ্যে যাদের নাম বলা হলো তারা উত্তমদের উত্তম, তারা সবাই ঈমানদার। ইহা উপদেশ এবং মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা। অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ইঙ্গিত করে বলছেন, তোমাদের উপরে যা পাঠ করা হলো এগুলো সবই উপদেশ, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ বলছেন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য, উহার দরজা খোলা রয়েছে। মুমিনদের জন্য জান্নাতের দরজা খোলা রেখে অভ্যর্থনা কারিগণ অপেক্ষায় আছে যে কখন জান্নাতীরা আসবে। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট মেহমানদারি, বিরাট আপ্যায়ন। সূরা হামিমা সাজদায় বলা হয়েছে, নুজুলাম মিন গফুরির রহিম, এটা দয়ালু এবং ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা উহার মধ্যে হেলান দিয়ে বসে বহু ফল ও পানীয় সরবরাহের জন্য আদেশ করবে। জান্নাতবাসীদের আদেশ পালনের জন্য ফেরেশতারা এবং কিশোরেরা সদা প্রস্তুত থাকবে, চা মাত্র তাদেরকে সব কিছু পৌঁছে দেওয়া হবে। তারা যা চাইবে তাও পাবে, তারা যা ইচ্ছা করবে তাও পাবে। আমা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তারা ইচ্ছা যা করবে তাও পাবে, যারা তারা মনে যা চাইবে তাও পাবে, যারা চেয়ে নেবে কোনো কিছু তাও পাবে। ওয়াইন্দাহুম কাসীরাতুত তরফি আতরাব, তাদের পাশে থাকবে অবনমিত চক্ষু বিশিষ্ট সমবয়স্কাগণ। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য অবনমিত লজ্জাশীলা পুরুষদের জন্য স্ত্রীগণ যেমন দেবেন, তারা হবেন পূর্ণ যৌবনা সমবয়স্কা। আবার স্ত্রীদের জন্য দেবেন অতীব সুন্দর চক্ষু বিশিষ্ট ধৈর্যশীল ভদ্র পুরুষ। তাদেরকে নিয়ে তারা সিংহাসনে হেলান দিয়ে বসবে এবং আনন্দ উপভোগ করবে। আল্লাহ বলছেন, ইহাই তো উহাই যা বিচারের দিনে তোমাদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছিল। আল্লাহ স্মরণ করাবেন যে আমি দুনিয়াতে থাকতে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদার প্রতিশ্রুতি, সে ওয়াদার রক্ষা হিসাবে আজকে তোমাদের এগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ বিচারের দিনে মুমিনদেরকে আল্লাহ তাআলা যে পুরস্কার প্রদান ওয়াদা করেছিলেন, এটা হচ্ছে সেই ওয়াদা যে তারা জান্নাতের নিয়ামত লাভ করবে। ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, নিশ্চয় ইহা আমাদের জীবন উপকরণ যা কোনোদিন ফ্রাবে না। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত সরবরাহ করেন তা কোনো কালে কখনোই ফ্রাবে না।
আল্লাহ এরপর বলছেন, ইহাই মুত্তাকিনদের জন্য পুরস্কার, নিশ্চয় যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহ তাআলা মুত্তাকিনদের পুরস্কারের বিবরণ দেওয়ার পর জাহান্নামীদের অবস্থার বিবরণ দিচ্ছেন যে সেটা হলো নিকৃষ্টতম ঠিকানা, আগুনের তৈরি জীবন উপকরণ। জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিইসাল মিহাদ, জাহান্নাম, উহাতে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বিশ্রাম স্থল। জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকাবার পূর্বেই আলকাতরার জামা পরানো হবে, তারপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ নিজেই বলছেন কত নিকৃষ্ট তাদের এই আশ্রয়স্থল। 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সীমালঙ্ঘনকারীদের জন্য ইহাই, অতএব তোমরা স্বাদ গ্রহণ করো গরম পানি এবং পুঁজের। সীমালঙ্ঘনকারীদের জন্য বহুবিধ শাস্তি রয়েছে। এই আয়াতে শুধু গরম পানি এবং পুঁজের কথা বলা হয়েছে। ওয়াখারুমিন সাকলিহি আজওয়াজ, এই ধরনের আরও অনেক শাস্তি তাদের জন্য রয়েছে। জাহান্নামীদের জন্য বহুবিধ শাস্তি রয়েছে, যেমন তাদেরকে জাক্কুম গাছ খাওয়ানো হবে, মাথা গুঁড়া করা হবে, রক্তের নদীতে নিক্ষেপ করা হবে, সাপ বিচ্ছু কামড়াবে ইত্যাদি। রব্বুল আলামিন এই কয়েকটি আয়াতে আমরা গত দিনের আলোচনার ধারাবাহিকতা আইয়ুব নবীর একটি কথা, এরপরেই ইসমাইল, ইসহাক, ইব্রাহিম, ইয়াকুব, জুলকিফল, এই সমস্ত প্রজ্ঞাবান নেতৃস্থানীয় নবীদেরকে রব্বুল আলামিন ইয়াশা, এই নবীদেরকে স্মরণ করার জন্য আমাদের বলেছেন, অর্থাৎ তাদের কার্যপ্রধি, তাদের কার্যক্রম, তারা কেমন ছিল আমরা কোরআন সুন্নাহ থেকে সেগুলো জেনে তাদের মতোই যাতে আমরা দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেই বিষয়ে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এবং এই ভালো কাজদের ফলাফল, এই যে সলেহ কাজ, নবী রাসূলদের অনুসরণে যে কাজ, এই কাজ করলে আমরা যে জান্নাত পাবো, সেই জান্নাতের কিছু সৌন্দর্যের কথা সুরাতে বলেছেন। সেই সাথে আমরা যদি এ সমস্ত আল্লাহর দেওয়া উপদেশকে অস্বীকার করি, অকৃতজ্ঞ হয়ে সীমা লঙ্ঘনকারী, তাহলে যে আমাদের জন্য জাহান্নাম রয়েছে, সে কথাগুলি এখানে বলা হলো। রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের স্মরণ করে তাদের মতো হয়ে দিনের কাজে নিয়োজিত থাকা, জান্নাত লাভের জন্য যাবতীয় গুণাবলী অর্জন করা এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যাবতীয় খারাপ কাজ আমাদের মধ্য থেকে দূরীভূত করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।